হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম্বার 6 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারের শেষ কিছু অঙ্ক বাকি ছিল, সেগুলি সলভ করে নেব পরপর। আমাদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 10-এর দাগের পর্যন্ত সলভ করা হয়েছিল। আজকে 11 দাগ থেকে শেষ প্রশ্নগুলি পরপর সলভ করব। আর ভিডিও শুরু করার আগেই বলে রাখি, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো লাগলে। 11 দাগের অঙ্কটা হলো x - 1/x = 2i sin θ। এই আইটা হচ্ছে আয়টা হলে দেখাও যে x⁴ - x⁻⁻4 = 2 আয়টা sin 4θ। এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। কি দেওয়া আছে 11 দাগের অঙ্কটা, x - 1/x = হচ্ছে 2i sin θ। এটা দেওয়া আছে যে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা আমরা লিখছি। বাম পক্ষটা কি দেওয়া আছে, x⁴ - x⁻⁻4। এটাকে সলভ করতে হবে। তাহলে এটাকে আমরা সলভ করব। x⁴ কে যেমনকার তেমনি রাখলাম, আর x⁻⁻4 কে 1/x⁴ লিখলাম। ঠিক আছে, সূচকের নিয়ম অনুসারে এটা লেখা হলো। এরপর এটাকে আমরা সূত্র ভাঙবো। a² - b² এর ফর্মুলা। a² - b² এর কি ফর্মুলা আছে, একটা হচ্ছে a + b × a - b। এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলায় আমরা যদি ভাঙি তাহলে এটা হয়ে যাবে x² + 1/x² ইন্টু x² - 1/x²। ঠিক আছে, এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে মানটা, সেই মানটা বসাতে হবে। তাহলে সেই মানটা বসাতে গেলে এই টার্মটাকে আনতে হবে আমাদেরকে। তাহলে এই সূত্রটা এখানে আবার লাগাবো। এটা a² + b² এর ফর্মুলা লাগাবো। a² + b² এর একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলাটা আমরা এখানে লাগাবো। তাহলে এখানে দাঁড়াবে এটা x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x। আর এটাও আবার a² - b² এর মানে এই ফর্মুলাটাও পড়বে। তাহলে এটা হয়ে যাবে x - 1/x আর x + 1/x। ঠিক আছে, এরপর কি হবে, এই এক্সটা আর এই এক্সটা যদি কেটে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x - 1/x এই টার্মটা চলে এসছে। তাহলে x - 1/x এর মান কি, 2i sin θ। সেটা বসিয়ে দেবো। 2i sin θ তার হোল স্কোয়ার আছে, প্লাস 2 আছে, প্লাস 2 লিখলাম, সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর x - 1/x এর মানটাই হচ্ছে 2i sin θ। তাহলে এখানেও আমরা বসিয়ে দিচ্ছি 2i sin θ। আর এখানে x + 1/xটাকে আমরা যদি ভাঙি, এই সাইডে ভেঙে দেখাচ্ছি কেমন করে ভাঙছি। x + 1/x আছে, তো এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি এরকম, তাহলে একটা রুট দিতে পারি। এবার এই রুটের ভিতরে a + b এর হোল স্কোয়ার সূত্র লাগাবো, মানে হচ্ছে x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াবে, এটা কেটে যাবে, মানে শুধুমাত্র এইটা হচ্ছে। ঠিক আছে, এইটাই লিখবো এখানে, √(x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 4। এরপর এখানে যদি বসিয়ে দিই, আমরা জানি i মানে হচ্ছে √-1। তাহলে যদি i এর স্কোয়ার করা হয় তাহলে সেটা হয়ে যাবে -1। তাহলে এখানে 2i sin θ হোল স্কোয়ারটা যদি ভাঙা হয় তাহলে এটা হয়ে যাবে -4 sin² θ। আর এই প্লাস 2টাকে আমরা আগে লিখছি। ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে 2i sin θ যেমনকার তেমনি আছে। আর এখানে আমরা মান বসাবো, মানটা বসাইলে এখানে, তাহলে 2i sin θ তার হোল স্কোয়ার প্লাস 4। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 - 4 sin² θ। আর এটা হচ্ছে 2i sin θ
আর এখানে এইটাকে যদি ভাঙা হয়, এই 2i সাইন থিটার হোল স্কোয়ারকে যদি ভাঙা হয় তাহলে -4 সাইন স্কোয়ার থিটা হচ্ছে। আর এই 4টাকে আমরা সামনে লিখলাম। এরপর কি করছি, এইখান থেকে এইটা থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 2 যদি কমন নিয়ে না হয় তাহলে এটা হয়ে যাবে 1 - 2 সাইন স্কোয়ার থিটা। আর এখানে 2i সাইন থিটা যেমনকার তেমনি আছে। আর এখান থেকে যদি 4 কমন নিয়ে না হয় রুটের ভিতরে তাহলে এটা হয়ে যাবে 1 - সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এরপর এখানে 2 রয়েছে এখানে। আর এই 1 - 2 সাইন স্কোয়ার থিটা এটা কিসের সূত্র? এটা হচ্ছে cos 2 থিটার সূত্র, ঠিক আছে। তাহলে আমরা লিখে দিলাম এখানে cos 2 থিটা ইন্টু 2i সাইন থিটা যেমনকার তেমনি। আর রুটের ভেতরে কত হবে, এখানে 4 থাকছে। আর এইটা হয়ে যাচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা, মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। এই 2টা আর এই 2টা গুণ হয়ে 4 হয়ে যাচ্ছে cos 2 থিটা ইন্টু 4iটাকেও সামনে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাইন থিটা। আর এইটা হয়ে যাচ্ছে কত, 4টা বেরোলে 2 হয়ে যাচ্ছে, আর cos স্কোয়ারটা বেরোলে cos থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর 4i cos 2 থিটা আছে। আর এখানে এই পার্টটা নিয়ে মানে 2 সাইন থিটা cos থিটার সূত্র হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে। তাহলে এই সূত্রটাই লাগাবো। এখানে একটু হ্যাপাজার্ডভাবে আছে কিন্তু এটাই হবে, মানে সাইন 2 থিটা হবে। আর এখান থেকে যদি একটা 2 ধার নিয়ে এদেরকে দেওয়া হয় তাহলে এটাকে সাজিয়ে লিখলে 2 সাইন 2 থিটা cos 2 থিটা হচ্ছে। তাহলে এটা দাঁড়াবে 2i। আর এটাকে সেম এই সূত্রটার মতোই যদি লাগায় তাহলে এটা হয়ে যাবে সাইন 4 থিটা। আর এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আর আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে কোশ্চেন আমরা দেখব। এরপরে কোশ্চেন 12 দাগের কোশ্চেন বলেছে, দেখাও যে x tan আলফা প্লাস y cot আলফা ইন্টু x cot আলফা প্লাস y tan আলফা ইকুয়াল টু x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস 4xy cot স্কোয়ার 2 আলফা। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। তাহলে 12 দাগের অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখতে হবে x tan আলফা প্লাস y cot আলফা ইন্টু x cot আলফা প্লাস y tan আলফা, ঠিক আছে। এবার আমরা করব কি, এটা গুণ করব। গুণ করব কিভাবে, এই টার্মটার সঙ্গে একবার এই টার্মটার গুণ, মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার tan আলফা cot আলফা প্লাস এবারে এই টার্মটার সঙ্গে এই সেকেন্ড টার্মটার গুণ, তাহলে হয়ে যাবে এক্স ওয়াই tan স্কোয়ার আলফা। তারপরে আমরা এই সেকেন্ড টার্মটার সঙ্গে এর একবার গুণ, সেকেন্ড টার্মটার সঙ্গে এর একবার গুণ করব। তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই cot স্কোয়ার আলফা প্লাস ওয়াই স্কোয়ার tan আলফা cot আলফা। এরপর এখানে tan আলফা ইন্টু cot আলফা, এটা 1 হয়ে যাবে, কারণ cot মানেই হচ্ছে 1/tan। তাহলে গুণ হয়ে এটা 1 হয়ে যাবে, মানে এটা শুধু দাঁড়াবে এক্স স্কোয়ার। আর এই লাস্টেও এই টার্মটাও tan আলফা আর cot আলফা গুণ হয়ে 1 হয়ে যাবে, এটা শুধুমাত্র ওয়াই স্কোয়ার দাঁড়াবে। আর এই দুটো মাঝের দুটো টার্ম থেকে আমরা যদি এক্স ওয়াই কমন নিয়ে নেওয়া হয় তাহলে tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা হচ্ছে। এরপর আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে যেমন লিখলাম একই, আর tan স্কোয়ার আলফাটাকে আমরা লিখছি সাইন স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার আলফা, আর cotটাকে লিখছি cos স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা। সাইন কসে ভেঙে দিলাম। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই যেমনকার তেমনি লিখলাম। আর এইটা করছি লসাগু। লসাগু করলে নিচে সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা হচ্ছে, আর উপরে হয়ে যাবে কি সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা হয়ে যাবে। এরপর আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এগুলো সব সেম রাখলাম। আর এই উপরটা একটা সূত্র পড়বে, নিচেটা একই থাকলো,
সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা একই আছে। আর উপরটা একটা সূত্র পড়বে, ওপরটা কিসের সূত্র পড়বে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। ঠিক আছে, এরপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমনকার তেমনি লিখলাম প্লাস এক্স ওয়াই, আর নিচে এটা কত আছে? 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা আছে। আর এইটা হয়ে যাবে কিসের সূত্র? এটা হয়ে যাবে কস 2 আলফার সূত্র। আসলে কস 2 আলফার সূত্রটা এরকম হয়, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, কিন্তু যেহেতু এখানে হোল স্কোয়ারটা রয়েছে, তাই হোল স্কোয়ারটা রয়েছে বলে এইটা আগে আর এটা পরে থাকলেও কোনো অসুবিধা নেই, হোল স্কোয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, তাই আমাদের ওই সূত্রটাই পড়বে। তাই কস স্কোয়ার 2 আলফা হয়ে যাবে প্লাস 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা হয়ে যাবে। আর এখানে যেহেতু একটা 4 গুণ করেছি, তাই বাইরে একটা 4 দিয়ে গুণ করে দেবো ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, এরপর কি করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy, আর এখানে এই কস স্কোয়ার আলফা যেমন আছে তেমনি লিখলাম কস স্কোয়ার 2 আলফা। আর নিচেটা কিসের সূত্র? নিচেটা হচ্ছে সাইন স্কোয়ার 2 আলফার সূত্র। কারণ কি, সাইন স্কোয়ার 2 আলফাকে আমরা লিখতে পারি 2 সাইন আলফা কস আলফা তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এইটা আছে, তাহলে এইটার জায়গায় আমরা এইটা লিখে দিতে পারি। তাহলে এখানে লিখবো কি? সাইন স্কোয়ার 2 আলফা প্লাস, আর এই টার্মটাকে যদি এই টার্মটা দিয়ে ভাগ করা হয় তাহলে কেটে যাবে, শুধুমাত্র 2 আর 4 কেটে গিয়ে 1/2 পড়ে থাকবে। এরপর কি করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটা আমরা গুণ করে দেবো, তাহলে 4xy, এটা কস স্কোয়ার 2 আলফা বাই সাইন স্কোয়ার 2 আলফা মানে হচ্ছে কট স্কোয়ার 2 আলফা। আর এই 4xyটা যদি 1/2 এর সাথে গুণ করি তাহলে এটা হবে 2xy সমান, একটু যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4xy কট স্কোয়ার 2 আলফা। তাহলে এইটা দাঁড়াচ্ছে কি, এই প্রথম তিনটে টার্ম নিয়ে আমাদের দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy কট স্কোয়ার 2 আলফা। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, আর এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এটা প্রমাণিত হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন, 13 দাগের কোশ্চেনটা যেটা দেওয়া আছে, 13 দাগের কোশ্চেন দেওয়া আছে কি, u equal to 1 plus cos theta into 1 plus cos 2 theta minus sin theta into sin 2 theta, এবং v equal to দেওয়া আছে sin theta into 1 plus cos 2 theta plus sin 2 theta into 1 plus cos theta হলে দেখাও যে u square plus v square equal to 4 into 1 plus cos theta into 1 plus cos 2 theta। এটা খুব বড় অঙ্ক একটা, এটা ক্যালকুলেটিভ অঙ্ক, তো এটা আমরা করব আস্তে আস্তে। প্রথমে ইউ এর মান যেটা দেওয়া আছে প্রথমে আমরা লিখে নিচ্ছি 13 দাগের অঙ্কটা। ইউ এর মান দেওয়া আছে 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos 2 থিটা মাইনাস সাইন থিটা সাইন 2 থিটা। এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। প্রথমে 1 প্লাস cos থিটাটাকে যেমনকার তেমনি রাখলাম, আর 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটাটাকে যেমনকার তেমনি রাখলাম, আর সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা cos থিটা। এরপর কি করব, এই 2 cos স্কোয়ার থিটাটাকে একবার এর সঙ্গে গুণ, একবার এর সঙ্গে গুণ, তাহলে দাঁড়াচ্ছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos এর কিউ থিটা প্লাস, সরি এখানে মাইনাস আছে, আর এখানে 2 সাইন স্কোয়ার থিটা cos থিটা হচ্ছে। এরপর এখানে 2 cos স্কোয়ার থিটাটাকে যেমনকার তেমনি লিখলাম,
আর এই দুটো থেকে আমাদের 2 cos থিটা কমন যাচ্ছে। 2 cos থিটা যদি কমন যায় তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা, আর এইটা কিসের সূত্র? এটা হচ্ছে cos 2 থিটার সূত্র। এবার এই দুটো থেকে যদি 2 cos থিটা কমন নেওয়া যায় তাহলে এটা দাঁড়াবে এখানে cos থিটা প্লাস এখানে cos 2 থিটা দাঁড়াচ্ছে। সেরকমই আমরা কি করব, এইখানে ভি এর মানটা বার করে নেব। প্রথমে ভি এর যে মানটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি, সাইন থিটা ইন্টু 1 প্লাস cos 2 থিটা প্লাস সাইন 2 থিটা ইন্টু 1 প্লাস cos থিটা, ঠিক আছে। এটাকে আমরা ভেঙে লিখব। তাহলে সাইন থিটাটাকে যেমন কার তেমনি রাখলাম, আর 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, ঠিক আছে। আর সাইন 2 থিটাটাকেও ভাঙছি, 2 সাইন থিটা cos থিটা, আর এখানে 1 প্লাস cos থিটাটাকে যেমন কার তেমনি রাখছি। তাহলে এই টার্মটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে 2 সাইন থিটা cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, প্লাস এই টার্মটাকে একবার 1 এর সাথে গুণ, একবার cos থিটার সাথে গুণ। তাহলে 1 এর সাথে গুণ হলে এটা হয়ে যাবে 2 সাইন থিটা cos থিটা, আর লাস্ট টার্মটা হবে 2 সাইন থিটা cos স্কোয়ার থিটা। এবার এখানেও 2 সাইন থিটা cos স্কোয়ার থিটা আছে, এখানেও 2 সাইন থিটা cos স্কোয়ার থিটা আছে। এই দুটো যোগ করলে 4 সাইন থিটা cos স্কোয়ার থিটা হয়ে যাবে, প্লাস 2 সাইন থিটা cos থিটা হবে, ঠিক আছে। এই দুটো টার্ম থেকে আমাদের যদি 2 সাইন থিটা cos থিটা কমন নিতে হয় তাহলে দাঁড়াবে এখানে পড়ে থাকবে 2 cos থিটা, আর এখানে পড়ে থাকবে 1। তাহলে এইটা আমাদের বেরিয়ে গেল ভি এর মান, ঠিক আছে। আর এক লাইনও করা যাবে, এখানে 2 সাইন থিটা cos থিটার জায়গায় আমরা যদি লিখি সাইন 2 থিটা, আর এখানে হয়ে যাবে 2 cos থিটা প্লাস 1, ঠিক আছে। এবার ইউ এর মানও আমাদের বেরিয়ে গেছে এই সাইডে, ভি এর মানও এই সাইডে বেরিয়ে গেছে। আমাদেরকে বার করতে হবে কি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। সেটাকে আমরা যদি ভালো করে লিখি তাহলে এটা হয়ে যাবে 2 cos থিটা ইন্টু cos থিটা প্লাস cos 2 থিটা তার হোল স্কোয়ার, প্লাস এরকমই এখানে সাইন 2 থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। এরপর আমাদের যদি এইটাকে ভাঙা হয় তাহলে এই 2 cos থিটা তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা। আর এটা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র করবে। a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র মানে কি, cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা, এটা হয়ে গেল। আর এই সাইডটা এখানে সাইন স্কোয়ার 2 থিটা হবে, আর সাইন 2 থিটার সূত্র কি, সাইন স্কোয়ার 2 থিটা হবে, কিন্তু সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা cos থিটা। তাহলে তার হোল স্কোয়ার করলে 4 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা হচ্ছে। আর ভেতরে এইটার হোল স্কোয়ারের সূত্র, এটার হোল স্কোয়ারের সূত্র কি হবে, 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা প্লাস 1, এটা আমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে। এরপর কি করব, এই টার্মগুলো গুণ করব। গুণ করব মানে কি, এই টার্মটা প্রত্যেকের সাথে গুণ করব, আর এই টার্মটাও প্রত্যেকের সাথে গুণ করব। তাহলে গুণ করলে আমাদের এইটা দাঁড়াচ্ছে। তো এখানে এক ধার থেকে লিখছি, তাহলে 4 cos টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাচ্ছে, 4 cos টু দি পাওয়ার 4 থিটা। আর এটার সঙ্গে এটা গুণ করলে 8 cos কিউব থিটা cos 2 থিটা। আর লাস্টের টার্মটা হচ্ছে 4 cos স্কোয়ার থিটা cos স্কোয়ার 2 থিটা। আর এই ধারের টার্মগুলো কি দাঁড়াচ্ছে, 4 4 16 সাইন স্কোয়ার থিটা cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস
এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ করলে 4 4 4 16 হচ্ছে, এখানে 4 হচ্ছে না, 16 সাইন স্কোয়ার থিটা কস কিউব থিটা, আর লাস্টের টার্মটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা কসের স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার কি করছি আমরা, এই ফার্স্টের টার্মটা মানে ফার্স্টের টার্মটা আর লাস্টের টার্মটা থেকে যদি আমরা 4 কসের স্কোয়ার থিটা কমন নিই, তাহলে 4 কসের স্কোয়ার থিটা যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে কসের স্কোয়ার থিটা, আর লাস্টে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর প্লাস 8 কস কিউ থিটা, আর কস 2 থিটাকে আমরা যদি সূত্রে ভাঙি তাহলে এইরকম দাঁড়াবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর বাদ বাকি যে টার্মগুলো আছে এই টার্মগুলো পরপর আমরা লিখে দিচ্ছি, যেমন কি 4 কসের স্কোয়ার থিটা কস স্কোয়ার 2 থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটা, আর এই টার্মটা হচ্ছে 16 সাইন স্কোয়ার থিটা কস কিউব থিটা। এরপর আমাদের কি হচ্ছে, এই টার্মটা হয়ে যাচ্ছে কি 1, তাহলে শুধুমাত্র এখানে দাঁড়াচ্ছে 4 কসের কিউব থিটা, আর এখানে 8 কস কিউব থিটাটা যদি এর সঙ্গে একবার গুণ হয় তাহলে হয়ে যাবে 8 কসের কিউব থিটা মাইনাস আর দুগুণে 16 সাইন স্কোয়ার থিটা কসের কিউব থিটা। ঠিক আছে, আর এখানে এই যে কসের স্কোয়ার 2 থিটা আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 4 কসের স্কোয়ার থিটাটা বাইরে যেমনকার তেমনি, আর এইটাকে যদি ভাঙা হয় তাহলে এরকম দাঁড়াবে 2 কসের স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এই টার্মটাকে যেমনকার তেমনি এই দুটোকে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে 16 সাইন স্কোয়ার থিটা কস 4 থিটা কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা কস কিউব থিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে কি 4, এখানে কসের স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে 4 কসের স্কোয়ার থিটা প্লাস 8 কসের কিউব থিটা প্লাস 4 কসের কিউব থিটা মানে কসের স্কোয়ার থিটা, আর এইটা হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে, হোল স্কোয়ারের সূত্র পড়লে কত হবে 4 কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 কসের স্কোয়ার থিটা প্লাস 1, আর লাস্টের টার্মটা যেমনকার তেমনি লিখে দিচ্ছি 16 সাইন স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই প্রথম দুটো টার্মকে যেমনকার তেমনি দিচ্ছি 4 কসের স্কোয়ার থিটা প্লাস 8 কসের কিউব থিটা প্লাস, এবার গুণ করছি এইটার সঙ্গে এটা যদি গুণ করা হয় তাহলে 16 কস টু দি পাওয়ার 6 থিটা, এটার সঙ্গে এটা যদি গুণ করা হয় মাইনাস 16 কসের 4 থিটা, আর এটা আর এটা গুণ করলে প্লাস 4 কসের স্কোয়ার থিটা। ঠিক আছে, আর লাস্টের টার্মটাকে যদি আমরা ভাঙি তাহলে প্লাস 16, আর সাইন স্কোয়ার থিটাটাকে ভাঙলে 1 মাইনাস কসের স্কোয়ার থিটা, আর লাস্টে কসের 4 থিটা আছে। এরপর কি করছি, আমরা প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা করে লিখছি, তার মানে 4 কস স্কোয়ার থিটা প্লাস 8 কস কিউব থিটা প্লাস 16 কস টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 16 কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 কসের স্কোয়ার থিটা প্লাস 16 কস টু দি পাওয়ার 4 থিটা আর মাইনাস 16 কস টু দি পাওয়ার 6 থিটা, এটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, এরপর কি কি কাটছে দেখতে হবে, এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাচ্ছে, এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র আমাদের পড়ে থাকছে এখানে 4 কসের স্কোয়ার থিটা আর 4 কসের স্কোয়ার থিটা মিলে 8 কসের স্কোয়ার থিটা, আর এখানে 8 কসের কিউব থিটা পড়ে আছে। এই দুটো থেকে আমরা যদি 8 কসের স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে 1 প্লাস কস থিটা পড়ে থাকছে,
আর 1 প্লাস কস থিটা পড়ে থাকছে। এরপর কি করছি, এই 8টাকে লিখছি 4 ইন্টু 2 কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস থিটাটাকে যেমনটা তেমনি। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 আর 2 কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, আর এখানে 1 প্লাস কস থিটাটা আছে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিচ্ছে, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এর পরের কোশ্চেন দেখব 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেনটা দেওয়া আছে, বলেছে যে x সমান a ইন্টু কস থিটা প্লাস কস 2 থিটা এবং y সমান b ইন্টু সাইন থিটা প্লাস সাইন 2 থিটা, এবং সমীকরণ দুটি থেকে থিটাকে অপনয়ন করতে হবে, মানে থিটাকে তাড়াতে হবে। এটাই হচ্ছে এই কোশ্চেন, ঠিক আছে। 14 দাগের কোশ্চেনটা আমরা লিখছি। 14 দাগের কোশ্চেনে এক্স এর মান দেওয়া আছে a কস থিটা প্লাস কস 2 থিটা, ঠিক আছে, আর y এর মান দেওয়া আছে কি b সাইন থিটা প্লাস সাইন 2 থিটা, ঠিক আছে। এবার এক্স এর জায়গায় এটাকে আমরা সলভ করব। তাহলে কস থিটা প্লাস কস 2 থিটা সমান হয়ে যাবে এক্স বাই এ, এটা তলায় চলে যাবে। আর তাহলে এখানে যদি আমরা সূত্র ফেলি কস এ প্লাস কস বি এ, কস এ প্লাস কস বি এর সূত্র ফেলে এটা যাবে 2 কস 3 থিটা বাই 2 কস থিটা বাই 2 সমান হচ্ছে এক্স বাই এ। আর এই দিকটা যদি আমরা সলভ করি তাহলে এই দিকটা ওই রকমই, সাইন থিটা প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই বাই বি। তাহলে সেখান থেকে সাইন এ প্লাস সাইন বি এর যদি সূত্র ফেলি তাহলে 2 সাইন 3 থিটা বাই 2 কস থিটা বাই 2 সমান হয়ে যাবে ওয়াই বাই বি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, 1 নম্বরের আর 2 নম্বর সমীকরণের বর্গ করে যোগ করব। বর্গ করে যোগ করতে গেলে আমরা লিখছি না কথায়, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এরকম লিখে দিলাম, করে পাই, বর্গ করে যোগ করে পাই। তাহলে বর্গ করে যদি যোগ করি তাহলে এটারও হোল স্কোয়ার প্লাস এটারও হোল স্কোয়ার, তাহলে এটার যদি হোল স্কোয়ার করা হয় তাহলে হয়ে যাবে 4 কস স্কোয়ার 3 থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস 4 সাইন স্কোয়ার 3 থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান হয়ে যাবে, এই দিকটারও হোল স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হয়ে গেল। এরপর কি করব, এই দুটো পদ থেকে 4 কস স্কোয়ার থিটা বাই 2 কমন, তাহলে কি দাঁড়াবে কস স্কোয়ার 3 থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার 3 থিটা বাই 2 সমান হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এরপর আমাদের দেখতে হবে যে এই পদটার মান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয়ে যায় 1, তাহলে শুধুমাত্র 4 কস স্কোয়ার থিটা বাই 2 সমান হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এই মানটা আমরা পরে কাজে লাগাবো, ঠিক আছে, এই মানটা আমরা পরে কাজে লাগাবো। এরপর কি দেখতে পাচ্ছি, এখানে 1 নম্বর যে সমীকরণটা সেইটা আমরা লিখব, 1 থেকে পাই 1 নম্বর সমীকরণটা যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা কায়দা করে লিখি একটু, তাহলে এরকম লিখতে পারবো 2 cos 3 থিটা বাই 2 cos থিটা বাই 2 সমান হচ্ছে এক্স বাই এ, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে cos 3 থিটার সূত্র ফেলবো। cos 3 থিটার সূত্র কি হয়, 4 cos এর কিউব থিটা মাইনাস 3 cos থিটা, সেই সূত্রটা এখানে ফেলবো। 2টা যেমন আছে তেমনি, তাহলে এটা হয়ে যাবে 4 cos এর কিউব থিটা বাই 2 মাইনাস 3 cos থিটা বাই 2, বাইরে একটা cos থিটা বাই 2 আছে সমান হচ্ছে এক্স বাই এ। এরপর কি করছি আমরা, এখানে কমন নেব, ঠিক আছে। তাহলে এখানে 2 তো বাইরে আছি, একটা cos থিটা বাই 2 আছে বাইরে, আর একটা cos থিটা বাই 2 কমন নেব, তার মানে এখানে হয়ে যাবে
কসে স্কোয়ার থিটা বাই টু, তাহলে ভেতরে হয়ে যাবে 4 কসে স্কোয়ার থিটা বাই টু মাইনাস 3 সমান হচ্ছে এক্স বাই এ। এরপর কি করছি, দুদিকেই 2 গুণ করছি, তাহলে 2 গুণ করলে 4 কসে স্কোয়ার থিটা বাই টু, আর ভেতরে তো আছে এটা 4 কসে স্কোয়ার থিটা বাই টু মাইনাস 3 সমান এইদিকেও 2 গুণ 2x বাই এ। এবার কি করছি, এই যে 4 কসে স্কোয়ার থিটা বাই টু এর মানটা আগে বার করেছি, এই মানটা বসিয়ে দেবো। তো মানটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এরকম দাঁড়াবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানেও যদি বসানো হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2x বাই এ। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে থিটার কোনো টার্ম নাই, থিটা জাতীয় কোনো টার্ম নাই, তাহলে এটাই হয়ে গেল থিটা বর্জিত রূপ, বা থিটাকে অপনয়ন করলে এইটাই পাওয়া যাবে। ঠিক আছে, এটাই উত্তর। এরপরে কোশ্চেনটা 15 দাগের কোশ্চেন দেওয়া আছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি এবং এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি হলে প্রমাণ করো যে সাইন 2 থিটা ইকুয়াল টু 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। এই দুটো জিনিস দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এইটাকে আর এইটাকে গুণ করে দেবো। তাহলে গুণ যদি করি তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু হয়ে যাবে সি আর সি গুণ হয়ে সি স্কোয়ার। তারপরে কি করব, আমরা গুণ করব এর সঙ্গে এর গুণ, তাহলে এর সঙ্গে যদি এর গুণ করি তাহলে এ স্কোয়ার সাইন থিটা কোসেক থিটা হয়ে যাবে প্লাস এর সাথে এর গুণ করলে এ বি সাইন থিটা সেক থিটা হয়ে যাবে, এর সাথে এর গুণ করলে হয়ে যাবে এ বি কস থিটা কোসেক থিটা, আর লাস্ট এটার সঙ্গে লাস্ট এটা গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার সেক থিটা কস থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এরপর দেখা যাচ্ছে এখানে সাইন থিটার কোসেক থিটা একে অপরে অনন্য, তাই কেটে গিয়ে 1 হয়ে যাবে, তো শুধুমাত্র এ স্কোয়ার পড়ে থাকবে প্লাস এই লাস্টের টার্মটা থেকে দেখতে গেলে সেক থিটার কস থিটা কেটে 1 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র বি স্কোয়ার পড়ে থাকবে। আর মাঝে দুটো টার্ম থেকে যদি এ বি কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকছে সাইন থিটা সেক থিটা প্লাস কস থিটা কোসেক থিটা সমান হচ্ছে সি স্কোয়ার। এরপর আমরা কি করছি, এই সি এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে ডান ধারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এ বি সাইন থিটা, আর সেক থিটাটাকে উল্টিয়ে দিলে এটা হয়ে যাবে কস থিটা প্লাস এখানেও কস থিটা, আর কোসেক থিটাটাকে উল্টিয়ে দিলে হয়ে যাবে সাইন থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমাদের যদি লসাগু করা হয় তাহলে এ বি এখানে হয়ে যাবে সাইন থিটা ইন্টু কস থিটা লসাগু, তাহলে লসাগু হয়ে গেলে উপরে হয়ে যাচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর কি করা হচ্ছে, এখানে এই টার্মটা হয়ে গেল 1, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ বি বাই সাইন থিটা কস থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা কি করব, এই দুটোরই ওপর নিচে লব ও হরে 2 দিয়ে গুণ, তাহলে 2ab বাই 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর এখান থেকে এইখানে করছি, তাহলে 2ab বাই 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা সাইন 2 থিটার মান বার করি তাহলে সাইন 2 থিটা সমান হয়ে যাবে 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটাই আমাদের প্রমাণ করতে দিচ্ছি যে সাইন 2 থিটার মান হচ্ছে এটা, এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এর পরের দাগের কোশ্চেন দেখবো, এর পরের দাগের মানে 16 দাগের কোশ্চেন
যদি 0 লেস দেন আলফা লেস দেন π/2 এবং সাইন আলফা প্লাস কস আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 7 হয়, তবে দেখাও যে সাইন 2 আলফা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ। তাহলে এটা যদি দেখাতে হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে আমি একটা জিনিস বলছি এখানে, যে কোনো একটা সমীকরণ দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে একটা বীজ যদি আলফা হয় তাহলে আলফা দিয়ে এই সমীকরণটা স্যাটিসফাই করবে, মানে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। সেরকমই কোশ্চেনে যদি বলা থাকে যে সাইন 2 আলফা হচ্ছে এই সমীকরণের একটা বীজ, তাহলে অবশ্যই সাইন 2 আলফা দিয়ে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। এই এক্স এর জায়গায় যদি সাইন 2 আলফা বসানো হয় তাহলে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, এই কনসেপ্টটাই আমাদের কাজে লাগবে। তাহলে প্রথমে অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। 14 দাগের অঙ্কটা দেওয়া আছে এরকম, সাইন আলফা প্লাস কস আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা সমান হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কীভাবে করব? সাইন আলফা প্লাস কস আলফাটাকে আলাদা রাখলাম, আর এই ট্যান আলফা আর কট আলফাকে ভাঙবো। ট্যান আলফাকে ভাঙলে সাইন আলফা বাই কস আলফা, আর কট আলফাকে ভাঙলে কস আলফা বাই সাইন আলফা হচ্ছে। আর লাস্ট এই সেক আলফা আর কোসেক আলফাকে ভাঙলে সেক আলফাকে ভাঙলে 1 বাই কস আলফা প্লাস কোসেক আলফাকে ভাঙলে 1 বাই সাইন আলফা হয়ে যাবে সমান 7। ঠিক আছে, এরপর আমরা কি করব? এরপরে করব লসাগু। তাহলে লসাগু করলে এটা তো প্রথম টার্মটা কিছু হবে না, সাইন আলফা প্লাস কস আলফা প্লাস এটা যদি লসাগু করা হয় তাহলে সাইন আলফা কস আলফা লসাগু, আর উপরে কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আর এই দুটো যদি লসাগু করা হয় এখানেও সাইন আলফা কস আলফা লসাগু, আর উপরে শুধু হয়ে যাবে সাইন আলফা প্লাস কস আলফা সমান হচ্ছে 7। এরপর কি করব আমরা? এরপর এই পদটা আর প্রথম পদটা এই দুটো থেকে যদি আমরা সাইন আলফা প্লাস কস আলফা কমন নিয়ে নেওয়া হয় তাহলে এখানে পড়ে থাকছে 1 আর প্লাস, আর এখানে পড়ে থাকছে 1 বাই সাইন আলফা কস আলফা। ঠিক আছে, আর এই টার্মটা হয়ে যাচ্ছে কি শুধু 1 বাই সাইন আলফা কস আলফা, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে তো 1, তাই 1 বাই এটা হয়ে যাচ্ছে সমান হচ্ছে 7। এরপর আমরা কি করব? সাইন আলফা প্লাস কস আলফা এটাকে যেমনকার তেমনি রাখলাম, আর এইটা উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করবো, 1 প্লাস 2 বাই 2 সাইন আলফা কস আলফা। সেম জিনিস এইখানেও করব, তাহলে এটা হয়ে যাবে, আচ্ছা এইটাকে ডান ধারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 7 মাইনাস 2 বাই 2 সাইন আলফা কস আলফা। ঠিক আছে, এরপর কি করব? এখানে সাইন আলফা প্লাস কস আলফা যেমনকার তেমনি রাখলাম, আর এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 বাই সাইন 2 আলফা। ঠিক আছে, আর এখানে এটা দাঁড়াচ্ছে 7 মাইনাস 2 বাই সাইন 2 আলফা। ঠিক আছে, এরপরে এই দিকটা লসাগু করব, তাহলে সাইন আলফা প্লাস কস আলফা যেমনকার তেমনি, আর এইটা যদি লসাগু করা হয় তাহলে সাইন 2 আলফা প্লাস 2 বাই সাইন 2 আলফা সমান হচ্ছে, এই ধারেও যদি লসাগু করা হয় তাহলে সাইন 2 আলফা লসাগু, তাহলে 7 সাইন 2 আলফা মাইনাস 2। এরপর আমাদের যদি সাইন 2 আলফা কেটে দেওয়া হয় দুদিকে,
সাইন টু আলফা যদি কেটে দেওয়া হয়, মানে এই সাইন টু আলফার সঙ্গে এই সাইন টু আলফা কেটে দিলে আমাদের যেটুকু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা, সাইন আলফা প্লাস কস আলফা, আর এখানে দাঁড়াচ্ছে সাইন টু আলফা প্লাস টু সমান হচ্ছে 7 সাইন টু আলফা মাইনাস টু। এরপর কি করছি, বোথ সাইড হোল স্কোয়ার করে দিচ্ছি। বোথ সাইড হোল স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, আর এটাও হচ্ছে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এটা যদি হোল স্কোয়ার করা হয় তাহলে সাইন আলফা প্লাস কস আলফার হোল স্কোয়ার সূত্র পেলে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। সেটা যদি আমরা সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা এক জায়গায় করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস সাইন 2 আলফা, আর এটা হোল স্কোয়ার করলে কি দাঁড়াবে সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 হয়ে যাবে, এটা 4 সাইন 2 আলফা প্লাস 4 সমান হয়ে যাবে এখানে 7 স্কোয়ার হবে তাহলে 49 সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 28 সাইন 2 আলফা প্লাস 4 এটা দাঁড়াচ্ছে। এরপর এটা যদি এর সঙ্গে গুণ করা হয় তাহলে গুণ করলে আমাদের দাঁড়াবে এই 1 এর সাথে প্রত্যেকটা পদের গুণ করলে সেইটাই হয় সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 সাইন 2 আলফা প্লাস 4, আর সাইন 2 আলফার সাথে প্রত্যেক পদের গুণ করলে এটা হয়ে যাবে সাইন কিউব 2 আলফা প্লাস 4 সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 সাইন 2 আলফা। আর এইগুলোকে সব বাঁ দিকে যদি নিয়ে আসা হয় তাহলে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস 49 সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 28 সাইন 2 আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে কি 4 ক্যান্সেল হয়ে যাবে, আর কি ক্যান্সেল হচ্ছে, আর কিছু হচ্ছে না মনে হচ্ছে। তাহলে এখানে যেগুলো পড়ে আছে সেগুলো যদি লিখি তাহলে এখানে সাইন কিউব 2 আলফা আছে, সাইন কিউব 2 আলফা, সাইন স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার 2 আলফা আর 4 সাইন স্কোয়ার 2 আলফা মিলে 5 সাইন স্কোয়ার 2 আলফা, তাতে যদি 49 সাইন স্কোয়ার 2 আলফা বাদ দেওয়া হয় তাহলে মাইনাস 44 সাইন স্কোয়ার 2 আলফা হচ্ছে। আর 4 সাইন 2 আলফা আর 4 সাইন 2 আলফা 8 সাইন 2 আলফা, তার সঙ্গে যদি 28 সাইন 2 আলফা যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে 36 সাইন 2 আলফা ইকুয়াল টু 0। সবাইকে যদি সাইন 2 আলফা দিয়ে ভাগ করে দেওয়া বা সাইন 2 আলফা কমন নিয়ে যদি ওইদিকে 0 করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 44 সাইন 2 আলফা প্লাস 36 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে যে অতএব সাইন 2 আলফা হলো এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি বীজ, এটাই উত্তর চেয়েছিল। ঠিক আছে, তাহলে এই সাইন 2 আলফাকে যদি এই সমীকরণে বসানো হয় তাহলে এই সমীকরণটা এরকম দেখতে হবে, তাই এটা হচ্ছে এই সমীকরণের একটি বীজ, এটা উত্তর হয়ে গেল। আর আজকের ভিডিওর শেষ প্রশ্ন 17 দাগের প্রশ্ন দিয়েছে, যদি সাইন এক্স প্লাস ওয়াই সমান পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার এবং কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার হয় তবে দেখাও যে tan x পি প্লাস কিউ জেড স্কোয়ার প্লাস 2 1 মাইনাস পি কিউ জেড মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ, মানে tan xটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে সেটা দেখাতে হবে। তাহলে এটা আমরা করে নেব। তাহলে এখানে 17 দাগের যে অঙ্কটা দেওয়া আছে তাহলে এখানে সাইন এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার। এখান থেকে যদি আমাদের কস এক্স প্লাস ওয়াই বার করতে বলে তাহলে কী হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এখানে যদি বসানো হয় তাহলে রুট ওভার 1 মাইনাস পি বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার তার স্কোয়ার, তাহলে আমাদের দাঁড়াবে এরকম রুট ওভার 1 প্লাস p
পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার। পি স্কোয়ার কেটে গেলে 1/√1 প্লাস পি স্কোয়ার। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই সমান যদি পি বাই এটা হয়, তাহলে কস এক্স প্লাস ওয়াই সমান এইটা হয়ে যাচ্ছে। আর একটা টার্ম দেওয়া আছে কি, কস এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 1/√1 প্লাস কিউ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা একইভাবে সাইন এক্স মাইনাস ওয়াই বার করি, তাহলে একই রকমভাবে এটা পি দিয়েছিল, সেই জন্য √1 প্লাস পি স্কোয়ার বেরিয়েছিল, আর এখানে এইটাই দেওয়া আছে, তাহলে এটা এরকমই বেরোবে, √1 মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার এরকম বেরোবে। ঠিক আছে, এরপর আমরা কি করছি, আমরা সাইন 2x এর ভ্যালু বার করব। ঠিক আছে, সাইন 2x কে আমরা যদি এরকমভাবে লিখি, সাইন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, কারণ 2x এখানে ওয়াই কেটে যাবে, 2x পড়ে থাকবে, তো সাইন 2x কে কায়দা করে আমরা এইভাবে লিখতে পারি। এরপর আমরা সাইন সি প্লাস ডি এর সূত্র লিখবো, বা সাইন এ প্লাস বি এর সূত্র কি, সাইন এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা এই যে মানগুলো বার করলাম, সেই মানগুলো সব বসিয়ে দেবো। তাহলে সেই মানগুলো যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে p/√1 প্লাস পি স্কোয়ার, কস এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 1/√1 প্লাস কিউ স্কোয়ার, প্লাস কস এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 1/√1 প্লাস পি স্কোয়ার, আর সাইন এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে q/√1 প্লাস কিউ স্কোয়ার। এর যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে উপরে পি দাঁড়াচ্ছে আর এই ধরে কিউ, তাহলে উপরে দাঁড়াচ্ছে পি প্লাস কিউ, আর নিচে কি দাঁড়াচ্ছে, রুটের ভেতরে 1 প্লাস পি স্কোয়ার আর 1 মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরকমই যদি আমরা cos 2x এর মান বার করি, এরকম করি, তাহলে আমাদের মানটা বেরোবে এরকম। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। cos 2x এর মান এইভাবে যদি বার করা হয়, তাহলে এরকম দাঁড়াবে 1 প্লাস পি স্কোয়ার 1 প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এইরকম হবে। এরপর আমরা tan 2x বার করব, তাহলে অতএব tan 2x সমান কি হয়ে যাবে, সাইন 2x বাই cos 2x। সাইন 2x এর ভ্যালুটা যদি বসানো হয়, সাইন 2x এর মান কোনটা, এইটা, আর cos 2x এর মান হচ্ছে এইটা, যদি বসানো হয় এখানে সাইন এইটা বাই এইটা, তাহলে এই নিচের টার্মটা তো কেটেই যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে পি প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ। এবার যদি বোথ সাইড আমরা কি করব, এখানে tan 2x এর সূত্র ফেলবো। tan 2x এর সূত্র কি, 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স সমান পি প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ। ঠিক আছে, এরপর কি করছে, আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি যদি গুণ করা হয়, তাহলে এরকম দাঁড়াবে, এর সঙ্গে এই টার্মটা গুণ করলে পি প্লাস কিউ আর 1 মাইনাস tan স্কোয়ার এক্স, আর এর সঙ্গে এই টার্মটা গুণ করলে 2 tan x ইন্টু 1 মাইনাস পি কিউ। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, বা পি প্লাস কিউকে যদি গুণ করা হয়, তাহলে পি প্লাস কিউটা 1 এর সাথে গুণ করলে ওইটাই হবে, আর পি প্লাস কিউটা যদি এর সাথে গুণ করা হয়, তাহলে পি প্লাস কিউ tan স্কোয়ার এক্স। আর এটাকে বাঁ দিকে নিয়ে আসছি, এটা বাঁ দিকে নিয়ে যাওয়ার দরকার নেই, এটা এই দিকেই রাখছি, সমান 2 tan x 1 মাইনাস পি কিউ। এটাকে যদি সাজিয়ে লেখা হয়, তাহলে সাজিয়ে লিখলে এরকম দাঁড়াবে, পি প্লাস কিউ tan স্কোয়ার এক্স প্লাস 2 1 মাইনাস পি কিউ tan x মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে লিখলে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে
অতএব tan x হলো এই সমীকরণের একটা বীজ, মানে p প্লাস কিউ এক্স জেড স্কোয়ার প্লাস 2 1 মাইনাস পি কিউ জেড মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা বীজ হচ্ছে tan x, কারণ tan x দিয়ে এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে। তাহলে আজকে এই পর্যন্তই, এইটাই শেষ অঙ্ক ছিল। এর পরের ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টার সম্পর্কে কিছু অঙ্ক করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।